ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حميم والكتاب المبين إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين وقال النبي صلى الله عليه وعلى آله وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا ليلها فإن الله تعالى ينزل فيها لغروب الشمس إلى السماء الدنيا فيقول أنا من مستغفر فأغفر له ألا مسترزق فأرزق ألا مبتلا فأعافيه ألا كذا حتى يطلع الفجر أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على
হামিদুম মাজিদ। ও গো তুমি সবখানে বিরাজমান, তুমি সবখানে বিরাজমান। আমি ক্ষুদ্রতাই বুঝিতে পারি না, আমি ক্ষুদ্রতাই বুঝিতে পারি না। ও গো মহিয়ান, তুমি সবখানে বিরাজমান, তুমি সবখানে বিরাজমান। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত যায় ঝামেলা থেকে ফারেক করে আজ পবিত্র জুমার দিন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র শাবান মাসের প্রথম জুমা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন আশার বসার কিছু কথা বলার এবং শোনার সুযোগ করে দিয়েছেন। এজন্য সে মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সকলে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত পাইতে বান্দা বান্দি নিয়ামতের শুকর আদায় করে। আল্লাহ রাব্বুল আলামিন খুশি নিয়ামত আর কি করে ভাই? আল্লাহ আরো বৃদ্ধি করে দেয়। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমার নামাজ আসার তৌফিক দান করেছেন বিধায় আমরা আসতে পারছি। কি বলেন? আপনার আমার মতন অনেক মুসলমান এই জুমার নামাজ তারা আদায় করতে আসে না, আবার আদায় করার সুযোগও নাই। আপনার মতন আমার মতন নগণ্য বান্দাকে আল্লাহ দয়া করে মায়া করে ভালোবেসে এমন একটি জান্নাতি পরিবেশে পৃথিবীর ভিতরে সবচেয়ে দামি জায়গায় উত্তম জায়গায় আল্লাহ আসার সুযোগ করে দিয়েছে। এটা একমাত্র আল্লাহর কি দয়া। আর আল্লাহর দয়া ব্যতীত তৌফিক ব্যতীত বান্দা কোনো কাজ করতে পারে না। এজন্য আমরা খুশি না চাচা? খুশি না? আল্লাহ রাব্বুল আলামিন আপনি কোন নিয়ামত আপনি আদায় করবেন, কিভাবে আমরা আদায় করব? আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের ভিতরে আল্লাহ বারবার বলেছেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান, তোমরা আমার কোন কোন নিয়ামতের অস্বীকার করবা। কি বলে? এই যে দুটো হাত দিয়েছেন এটা কার নিয়ামত? আল্লাহর নিয়ামত। দুটো পা দিয়েছেন এটা কার নিয়ামত? আল্লাহর নিয়ামত। বলে এক বান্দার দুইটা পা নাই, ওই বান্দায় মনে মনে করতেছে আল্লাহ আমাকে দুইটা যদি পা দিতে আমি পা দিয়ে হাঁটতে পারতাম, আমি হাঁটিয়া বাজারে যেতে পারতাম, বন্ধুদের সাথে ঘুরে বেড়াতে পারতাম। আমার আরেক বান্দার দুইটা পা আছে, বলে আল্লাহ আমাকে দুইটা পা দিয়েছে, আমাকে যদি একটা সাইকেল দিত আমি তো পা দিয়ে চালাইতে পারতাম। ওই বান্দার সাইকেল আছে, আমার ওই বান্দায় মনে মনে চিন্তা করে আল্লাহ আমাকে একটা মোটরসাইকেল বাইক যদি হইত আমি সারা দেশ আমি ঘুরে বেড়াইতে পারতাম। এমনি ভাবে যার মোটরসাইকেল আছে তার মনে আকাঙ্ক্ষা স্বপ্ন আমার একটা প্রাইভেট কার
আমার যার একটা গাড়ি আছে, তার স্বপ্ন শেষ নয়, সে মনে মনে কল্পনা করে আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার যদি একটা বাড়ি হইত তাহলে কি আরো ভালো হতো। আমার যার একটা বাড়ি আছে, সে মনে মনে কল্পনা করে, আল্লাহ আমার যদি 5 তলা একটা বাড়ি হইত তাহলে আমার ভালো হতো। মানুষের আশার কোনো শেষ নাই। পৃথিবীর মানুষ এই আফসোস করতেই থাকবে মৃত্যু পর্যন্ত। আবার মৃত্যুর পর আফসোস করবে মানুষ। মৃত্যুর পরে জান্নাতীরা আফসোস করবে, জাহান্নামীরা আফসোস করবে। অর্থাৎ জান্নাতীরাও আফসোস করবে, জান্নাতীরাও কি বলে আফসোস করবে। জান্নাতি মানুষগুলো বলবে, আল্লাহ আমি যদি দুনিয়ার ভিতরে একবার, সুবহানাল্লাহ, আমি যদি একবার বেশি যদি আমি তোমার নাম জপতাম, আমার জান্নাতরা আরো সবচেয়ে বেশি আরো উন্নত হইত, আরো বেশি সম্মানজনক আমার বালাখানাটা হইত। আর যে বান্দা জাহান্নামে যাবে, জাহান্নামী বান্দা আফসোস করে বলবে, আল্লাহ আমি যদি দুনিয়ার ভিতরে তোমার হুকুম আহকামগুলো যদি আমি সঠিকভাবে যদি আমি পালন করতাম, আল্লাহ হায় আল্লাহ, তাহলে আজকে এই জাহান্নামের আযাবের ভিতরে আমার শাস্তি ভোগ করা লাগতো না। ঠিক না? আফসোস করবে। এজন্য আমাদের হায়াতের জীবনটা, আমাদের কোন কাজে আমাদের ব্যয় করতে হবে বলে? হ্যাঁ, নবী রাসূলের দেখানোর পথে আমাদের জীবন আমাদের পরিচালিত করতে হবে। কি বলে? নাকি কাফের মুশরিক বেঈমান তাগুতের কালচারকে যদি আমার জীবনকে আমি পরিচালিত করি, তাহলে আমার ঠিকানা হবে কোথায় বলে? জাহান্নামে আমার ঠিকানা হবে। আজ দুনিয়ার মানুষ আলেমরা আমার কথা ভালো লাগে না, বলে আর বাচ্চা হুজুরা কি বলে, ফাও ফাও সিংলাই কি বলে, আছে না ছেলে মানুষ আছে। অথচ হুজুরা হাতে করে পায়ে করে বলে, গুনাহ থেকে ফিরে আসো, আল্লাহর পথে ফিরে আসো, শয়তানের দাসত্ব বাদ দিয়ে রহমানের গোলামি করো। কিন্তু আমরা দাসত্ব করি কার বলে? শয়তানের দাসত্ব করি। ঠিক না? শয়তানের দাসত্ব করি। শয়তান বলে ফজরের সময় এই মাথায় হাত দিয়া বুলায়, ঠান্ডা পানি কষ্ট করে উঠবি, উজু বানাবি, থাক ঘুমায় থাক। কি বলে? ঘুমায় থাক, আরামের বিছানা ত্যাগ করে উঠার প্রয়োজন নাই। আর যারা ঈমানওয়ালা, যাদের ভিতরে ঈমানি দীপ্তি রয়েছে, যারা 5 ওয়াক্ত নামাজি, যারা আল্লাহর আশিক, তাদেরকে শয়তান হাজারো আফসোস করে, তাদের শয়তানে বাধা রাখতে পারে না। আমি তো মনে করি যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে আসিয়া মসজিদে আদায় করতে পারে না, সে পূর্ণ ঈমানদার হইতে পারে না। ঠিক না? ঠিক বলেছে। হ্যাঁ, ঈমানদার হতে পারে না। পরিপূর্ণ ঈমানদার যদি দাবি করতে চান, তাহলে ফজরের নামাজ জামাতে পড়তে হবে। সবাই বড় বড় কথা বলতে পারে, কিন্তু ফজরের নামাজ কিন্তু সবাই পড়তে পারে না, তারা মসজিদে আসতে পারে না। বাড়ি ফেলে এক জিনিস, আর মসজিদে আসিয়া পড়া কি আরেক জিনিস। কি বলে? সবাই পারে না। যারা মুনাফিক, তারা ফজরের নামাজ জামাত আসতে পারে না। ঠিক না? ঠিক বলে আসতে পারে না। কারণ এক আলেমকে জিজ্ঞাসা করা হয়েছে যে ফজরের নামাজের পরে যে একটা শীতল বাতাস হয়, কি বলে? শীতল বাতাস প্রবাহিত হয়, এটা যার শরীরে লাগে তার অন্তরটা শীতল হয়ে যায়। কি বলে? শীতল হয় না? ফজরের পরে বাতাসটা আর এখনের বাতাসটা কি এক হয়? কথা বলে? এক হয় না।
পরে মুনাফিকদের আনাগোনা থাকে না, ঠিক না? ঠিক বলে মুনাফিকদের শ্বাস নিঃশ্বাস এই বাতাসে নাই। এজন্য এই বাতাসটা একটা শীতলের বাতাস পরিবর্তিত হয়। আলহামদুলিল্লাহ বলে ফজরের নামাজ জামাতে পড়বেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, আমার এক ছেলের লোক আছে বলে বলুন নামাজ তো পড়লেই হয়, মসজিদে যায় আদায় করতে হয়, কি বলে না? আর একা একা নামাজ চাইতে জামাতে নামাজ পড়লে 27 গুণ বেশি সওয়াব, 27 গুণ বেশি সওয়াব, আরো অনেক ফায়দা। ইমাম সাহেব যখন সূরা ফাতিহা পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। ইমাম সাহেব যখন আমিন বলেন ফেরেশতারা ইমাম সাহেবের আমিনের সাথে সাথে আমিন বলে। এই যাদের আমিন আর ফেরেশতাদের আমিনের সাথে অ্যাডজাস্ট হয়ে যায়, আল্লাহ রাসূল বলেন তাদের পিছনের সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেয়, আল্লাহ মাফ করে দেয়। তো এটা যে একটা নামাজ পড়লে কি ফজিলত অর্জন করা যায় বলে? হ্যাঁ, আমার তো সূরা কেরাত হয় না, ইত্তাদাইতু বিহাদা ইমাম, ইমামের বিষয় ধরে সাহাবায়ে কিরাম জাহুর বিষয় কে বুঝবে? ইমাম বুঝবে, কি বলে? আপনি শুধু রুকু সিজদা করবেন, কিন্তু তাসবিহগুলো পড়বেন। আর এক জামাতের একজনের যদি নামাজ কবুল হয়, তাকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন সকলের নামাজ কবুল করে নেন, কি বলে? আর একা যদি আমি নামাজ পড়ি এই ফজিলত অর্জন হয়। তাছাড়া অনেক ফায়দা, অনেক ফায়দা। জামাত আসলে মসজিদে আসলে একজনের খোঁজ খবর নেওয়া যায় যে আমার অমুক ভাইটা কেন আসলো না, সে কি অসুস্থ নাকি কোথায় গিয়েছে, কি বলে? এটা কি বাড়ি বসে পড়লে খোঁজ খবর নেওয়া যায়? আর এটা তো সুন্নাত, একজনের খোঁজ খবর নেওয়া এটা সুন্নাত। সাহাবায়ে কেরাম খোঁজ খবর নিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদের দিকে মুখ করে বসতেন, আসরের নামাজ আর ফজরের নামাজে তো মুখ করে বসা হয়। ফজরের নামাজের পর রাসূল বলতেন তোমরা কে কি স্বপ্ন দেখছো, ওই স্বপ্নের তাবির ব্যাখ্যা দিতেন আল্লাহর পয়গম্বর। আবার আল্লাহর রাসূল যদি স্বপ্ন দেখতেন এটার ব্যাখ্যা আল্লাহর রাসূল দিতেন। তো রাসূল বলতেন আমার অমুক সাহাবী কিন্তু জামাতে দেখতে পারতেছি না, মসজিদে আসে নাই, সে কোথায়, সে কি অসুস্থ? সাহাবায়ে কেরাম থেকে খোঁজ খবর নিতেন। কিন্তু আমাদের মাঝে এটা নাই। আমাদের মাঝে লোকেরা হিংসা বিদ্বেষ আমাদের সমাজ ধ্বংস করে দিয়েছে, কি বলে? সমাজ ধ্বংস করে দিয়েছে। একজনের কথা আরেকজন আমরা শুনতে পাই না, কাজ করে আপন ভাই ভাই শত্রু, কি? আমার এক মুসলিম দাঁড়াইছে, দেখবেন তার পাশে জায়গা ফাঁকা আছে, সামনে আসেন, ফাঁকা জায়গা পূরণ করে দাঁড়ান, আসে না কেন? ওর সাথে আমার ঝগড়া, ও আমার শত্রু, কি আছে না? মুসলিম ওর পাশে দাঁড়ায় না, এটা কি হিংসা? এটা তো অহংকার। যার অন্তরের ভিতরে এক জলরা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাত পাইবে না। অহংকার আপনার আমলকে ধ্বংস করে দেয়, হিংসা আপনার আমলকে ধ্বংস করে দেয়। আপনার আমলকে যেরকম শুকনো কাঠকে যদি আপনি জ্বালায় দেন সব পুরো ছারখার হয়ে যায়। আর আপনার ভিতরে যদি হিংসা থাকে আপনার আমলকে ওই শুকনো কাঠের মতন ছারখার করে দেবে। হিংসা করবে, এই জন্য হিংসা করা যাবে, বিদ্বেষ রাখা যাবে, অহংকার করা যাবে?
হবে না। আরে ভাই আমি কে? আমি কে? আমি তো এক ফোঁটা নাপাক পানি ছিলাম। আমি কি বলে? এক ফোঁটা নাপাক পানি। মায়ের রেহিমের ভিতরে আমার বাবা এক ফোঁটা নাপাক পানি গিয়ে ওই নাপাক পানি থেকে রক্ত হয়েছে, এরপরে মাংস হাড্ডিতে পরিণত হয়ে একজন মানুষ হয়েছে। দুনিয়াতে আসছি, আসার পরে আমি কথা বলতে পারতাম না, আমি কাউকে চিনি নাই, আমি দুর্বল, আমি দুনিয়ার খাবার আমি খাইতে পারি না, আমার সেই ক্ষমতা নাই। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের স্কুলের ভিতরে এমন দুধ আল্লাহ ফিট করে দিয়েছেন, ঠান্ডাও না, গরমও না, বেশি গরমও না। আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে আল্লাহ ফিট করেছে, যদি বান্দা এই মায়ের দুধ যদি বেশি গরম হয়, আমার বান্দা কচি ঠোঁট কচি মুখ, আমার বান্দা ঠোঁট পুড়ে যাবে, মুখ পুড়ে যাবে। আর যদি বেশি ঠান্ডা হয়, আমার এই ছোট্ট বান্দা ঠান্ডা লাগবে, অসুস্থ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই মায়ের দুধের স্তরের দুধটা আল্লাহ রাব্বুল আলামিন স্বাভাবিক করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আমার আপনি বড় হয়েছে, মায়ের দুধে আপনার পেট ভরে না, ক্ষুধা নিবারণ হয় না। আস্তে আস্তে 6 মাস যাওয়ার পর আমার মুখের ভিতরে একটা দুটো করে আমার দাঁত ওঠা শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার। একটা কথা চিন্তা করছেন, এ বানানোর কারিগর কে? বলেন জোরে কে? এ বানানোর কারিগর আল্লাহ। দাঁত ওঠা শুরু করেছে, দুনিয়ার খাবার মা একটু আস্তে আস্তে 2টা 3টা করে ভাত মুখে তুলে দেয়, সাথে পানিও খাচ্ছে, বাজারের খাবারও খাচ্ছে। আমার আপনি বড় হয়েছেন, এখন তো এই খাবারের ত্যাগ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার মুখের দাঁতগুলো আল্লাহ মজবুত করে দিয়েছে, যে আমার বান্দায় গরুর গোশত, আমার বান্দায় হাড্ডি চাবায়ে দাঁত দিয়ে খাবে, দাঁতটা মজবুত করে দাঁত বানাইতে হবে। মাড়িগুলো আল্লাহ মজবুত করে দিয়েছে, যেন গরু হাড্ডি চাবাইলে আমার বান্দার দাঁত যেন ভেঙে না যায়। এই দোয়া কে করেছে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। আর আল্লাহ বলে, হে দুনিয়ার গোলাম, তুই এখন আস্তে আস্তে বড় হয়েছো, নিজের পা তুলে 1 পা 2 পা করে হাঁটা তুমি শুরু করে দিয়েছো। তুমি 1 পা 2 পা করে হাঁটার পরে তোমার যৌবনে তুমি পদার্পণ করেছো। এখন আমি আল্লাহকে তুমি বলে দিয়েছো, এখন আমি আল্লাহর বিরুদ্ধে তুমি স্লোগান দেয় নাউজুবিল্লাহ বলেন। আমি আল্লাহ কোরআনের বিপক্ষে গিয়া তুমি স্লোগান দাও, আমার রাসূলের বিপক্ষে গিয়া তুমি স্লোগান দাও, তুমি তাগুতের সাথে সুর মিলায়া তুমি আমি আল্লাহর বিপক্ষে গিয়া আমি আল্লাহর জমিনে তুমি তাগুত প্রধান মুশরিকদের কারসার মানুষ সূচিত আইন তুমি আমি আল্লাহর জমিনে তুমি বাস্তবায়ন করার জন্য তুমি লড়াই করতেছো। কি বলেন? তুমি করো, আমি আল্লাহ স্বাধীনতা দিয়ে দিয়েছি। এই দুনিয়াটা একটা পরীক্ষা হল, ছাত্র ছাত্রী যখন পরীক্ষার হলের ভিতরে ঢুকিয়া যায়, পরীক্ষা হয়ে যাওয়ার পরে কি বলেন, পেপার দিয়ে দেয়। হ্যাঁ, পরীক্ষা দিচ্ছেন না, এইভাবে পেপার দিয়ে দেয়, প্রশ্ন দিয়ে দেয়। মনে করেন এইটা হলো পেপার, আর এই আমার দিকে তাকান, আর এইটা হলো প্রশ্ন। এটার ভিতরে অ্যান্সার দিয়ে দিচ্ছে, এই তুমি যদি পরীক্ষায় দেয় এত এই প্রশ্ন তো অ্যান্সার পাইবা। ওই ছাত্র প্রশ্ন দেখার পরে ওই ছাত্র দেখতেছে ওখানে হল সুপার যারা হলে লেখনারি দেয়, তারা ওই বাচ্চা ওই ছাত্র যদি উত্তর সঠিক লেখে ব্যাঠিক লেখে কিছু বলে না। স্বাধীনতা পরীক্ষার হল,
এখানে যদি বাধা দেওয়া হয় তাহলে আর পরীক্ষার আমাদের স্বাধীনতা থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষ, সাড়ে তিনার মানুষ, হে ভাই পুরুষ, হে দুনিয়াটা হলো পরীক্ষার হল। আমি আল্লাহ পরীক্ষার হল বানায় দিলাম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি সঠিক পথে চলতে পারে তোমার ইচ্ছা, তুমি ব্যাধিক পথে শয়তানের পথে চলতে পারে তোমার ইচ্ছা। আমি আল্লাহ বাধা দেব না। তুমি যদি আমার আল্লাহ, আমি আল্লাহ নাফরমানি করো, আমি আল্লাহ তোমার খানা বন্ধ করে দেব না, আমি আল্লাহ তোমার পানি বন্ধ করে দিব না, আমি আল্লাহ তোমার ইচ্ছা শক্তি ক্ষমতা আমি আল্লাহ বন্ধ করে দিব না, আমি আল্লাহ তোমার নদীর থেকে বড় বড় মাছ তুমি বেড়ে রেখো, আমি আল্লাহ বন্ধ করে দেব না। ওরে বেঈমানরা যে নদীর মাছ খায়, একজন আল্লাহ মুমিন মুত্তাকি মুসলমান সেই নদীর মাছ খায়, আমি আল্লাহ বাধা দেই না। বেঈমানরা যে বাজার থেকে হাত বাজার করে খায়, মুশরিকরাও খায়, বেঈমানরা খায়, ইমানদাররা খায়, আমি আল্লাহ বাধা দেব না, আমি আল্লাহ বাধা দেব না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে কিয়ামতের ময়দানে, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, এ অপরাধীরা, আজ তোমরা আমার প্রিয় বান্দাদের কাছ থেকে তোমরা আলাদা হয়ে যাও। কার ঘোষণা বলে? আল্লাহর ঘোষণা। তোমরা পৃথক হয়ে যাও। কেন? আলাম্মা আহাদু ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান। আমি আল্লাহ দুনিয়ার ভিতরে জানিয়ে দিয়েছি তোমরা শয়তানের দাসত্ব করো না। কার বলেন? শয়তানের দাসত্ব করো না, শয়তানের গোলামি করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান কি? প্রকাশ্য শত্রু। এই শয়তানের দাসত্বকে আমরা করি না? হ্যাঁ বলেন? হ্যাঁ, কেমন ভাবে করি? মানে আমাদের পারিবারিক জীবন, এরপরে আমাদের সাংসারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সব জায়গাকে আমাদের রাসূলের সুন্নাহকে আমরা মানতে পারি? কথা বলেন? পারি না। কেন পারি না? দেখেন, এক লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে যদি বলি ভাই তারিখটা লম্বা করে, রাজি না, আছে না নাই? হ্যাঁ, তাহলে এখানে কি রাসূলের সুন্নাহ পুরোপুরি মানা হলো? বলেন? আমার হাফিজ সাহেব 5 ওয়াক্ত নামাজ পড়ে তাসবিহ হাতে আসছে লম্বা, সকাল বিকাল জিকিরও করে, কিন্তু ওই দিকে নিজের স্ত্রীও হত্যা করে না, উপযুক্ত মেয়েটাও হত্যা করে না। আছে না? কথা বলেন? আছে। ওই সকালবেলা স্কুল কলেজের নাম দিয়া উপযুক্ত মেয়েটা বাড়ি থেকে গেল, আপনি বাবা একটা বার খবর নিলেন না যে সারাদিন আপনার মেয়েটা কোথায় কি করলো? হ্যাঁ, ওই স্কুল কলেজের নাম দিয়া আপনার উপযুক্ত মেয়েটা এখন তো মানে স্টাইল মানে বলে ডিজিটাল বলে বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে গিয়েছে। ঠিক না? ঠিক করে কাদের সাথে? বয়ফ্রেন্ড। ছেলেদের হলো গার্লফ্রেন্ড আর মেয়েদের কি? বয়ফ্রেন্ড। আছে না নাই? হ্যাঁ, আরে ভাই দূরে যাওয়া লাগবে না তো, আপনাদের চন্দ্রমহলে যান, এখানে কি হইতেছে কি বলেন? আমি তো হাতা দিয়ে আসবেন যারা 5 ওয়াক্ত মুসলিম আল্লাহ করে বাজারে তো রাস্তায় তোমরা কোথায় আসলাম? এই যে এখন দেখেন, আল্লাহ আল্লাহ মাফ করুন, কালকে মাগরিবের সময়, গতকাল এশার সময় যে আমরা নামাজে দাঁড়িয়ে সেখানটায় বাস করেছে না, এমন দিক মসজিদ কেঁপে যায়, আল্লাহ না করে কি অবস্থায় যদি বাস অ্যাক্সিডেন্ট করে মারা যায়, ঠিকানা কোথায় হবে বলেন?
যে যে অবস্থায় মারা যে অবস্থায় কিয়ামতের ময়দানে হাজির হবে, তারা গান বাজনা দিয়ে না, যদি মারা যায় অবস্থায় গান বাজনা শুনতে শুনতে কিয়ামতের ময়দানে হাজির হবে। নাউজুবিল্লাহ বলেন, এই অবস্থায় হাজির হবে। নাম দেয় কি? এমন প্যারা টানায়া শিক্ষা সফর। টাকা অনেক কলেজ থেকে বাসিরি থেকে আসছে, এটা কি শিক্ষা সফর? হ্যাঁ, এটা অশ্লীল বেহায়াপনা, এটা অশ্লীল বেহায়াপনা। আমি বলি এটা বেহায়াপনা সফর, ঠিক না? কি বলেন? এটা অশ্লীলতা সফর। এখানে এক পাশে সিটে বসছে একটা মেয়ে আরেকটা ছেলে, এটা কি অশ্লীলতা না অশ্লীলতা বলেন? এর থেকে কি শিখবে? একটা গার্জেন আসে না, একটা অভিভাবক আসে না, আসে কারা? শিক্ষক আসে। আরে ভাই, যে বলে না যে গ্রামের একটা প্রবাদ আছে, শিয়ালের কাছে যদি মুরগা, যদি মুরগি, আমাদের বরিশালের মুরগা, শিয়ালের কাছে যদি মুরগা যদি রাখতে দেওয়া হয়, তাহলে কি শিয়ালকে এটা আমানত রাখবে না খেয়ানত করবে? কথা আমার কথা বোঝেন না? হ্যাঁ, আর শিক্ষক তো পুরুষ মানুষ, এত বাকিরা আপনারা বুঝলেন, কিন্তু শব্দ বোঝায় বলতে হয় না, কিছুতে ইঙ্গিত দিলে হয়। কি বলেন? এই মেয়েটা এটা বুঝলে এগুলো ক্লাস, এগুলো কি বলেন? আরে এগুলো ক্লাস। যুব সমাজ বেহায়াপনায় লিপ্ত হয়ে তারা ধ্বংস হয়ে যাইতেছে, কোরআন থেকে দূরে সরে যাইতেছে। এই যুব সমাজ হবে আগামী দিনের ভবিষ্যৎ, তারা আগামী দিনে দেশ চালাইবে, তারা আগামী দিনে হবে দেশ রাষ্ট্রনায়ক, দেশ নায়ক হবে। আর তারা আজ এই মেয়েদের পিছনে পড়ে, মেয়েদের খপ্পরে পড়ে, গান বাজনা শুনে এই যুব সমাজরা তাদের সোনার জীবনটা তারা ধ্বংস করে দিয়েছে। এই মেয়েটা, এই যে এখানে আপনারা তো দেখেন, এই রাত দিন থেকে রাত্র বাজাইতে বাজাইতে আমি ঘুমায় আসি বলে দেখি 12টার সময় যাইতেছে, দিনকে মসজিদকে ঢুকছে, মানুষ ঘুমানো যায় না। এই মেয়েটা রাত্র 12টার সময় 1টার সময় যদি বাড়ি ফিরে, যেখানে ভাই আসে নাই, সাথে একটা বাবা আসে নাই, অভিভাবক আসে নাই, এই মেয়েটা ছাত্র ছাত্রী মিলে কোথায় রাত কাটাইল, কোথায় কি করছে, এই একটা বাবা একটা মেয়েকে একবার জিজ্ঞেস করে? হ্যাঁ, একবার জিজ্ঞেস করে? এ তো অন্য মানুষ না, এরা আমার বোন, আপনার মেয়ে, আরেকজনের বাতিজি, আরেকজনের শালা, আরেকজনের শালী, তারাই অন্য মানুষ তো আমরা। এজন্য সাবধান, সাবধান। একটা মেয়ে, শুধু একটা মেয়ে একা জাহান্নামে যাবে না, 4 জনকে নিয়ে জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলে। কয়জনকে? 4 জনকে। 1 নম্বরে বাবা, 2 নম্বরে বড় ভাই, 3 নম্বরে স্বামী, 4 নম্বরে বড় ছেলে। যেমন একটা মেয়ে যখন বাবার বাড়িতে থাকে, তখন ওই বাবার হল তার অভিভাবক। এই বাবা যদি মারা যায়, এরপরে তার এই মেয়েটার অভিভাবক হল তার এই সংসারের বড় ভাই। এই মেয়েটা যখন স্বামীর বাড়ি চলে যায়, তখন এই মেয়েটার অভিভাবক হইল তার স্বামী। আমার কথা কি বুঝতে পারেন আপনারা? আমার তো বরিশালের ভাষা বুঝতে কষ্ট হয়। বরিশালে কি বলে, মূল কথা কি বুঝলি? তো এই মেয়েটা যখন স্বামীর বাড়ি যায়, তখন তার অভিভাবককে বলেন স্বামী। স্বামী যদি মারা যায়, তাহলে তার অভিভাবককে ছেলে, বড় ছেলে। তো কয়জন হইল? এই 4 জন। আপনি যদি আপনার অভিভাবকের দায়িত্ব যদি আপনি সঠিকভাবে পালন না করেন, কিয়ামতের ময়দানে আল্লাহ না করুন, আপনার মেয়েটা যদি জাহান্নামে হয়ে যায়, বলবে আল্লাহ আমি একা জাহান্নামে যাব না, 4 জন আমাকে দাও, তাদেরকে সঙ্গে নিয়ে আমি জাহান্নামে যাব। নাউজুবিল্লাহ বলেন। হ্যাঁ, আরেকটা কথা না বললেই নয়, আরেকটা কথা না বললেই নয়। আবার এমন বেহায়া নির্লজ্জা স্বামী, কথা দিতে লাগতে পারে, হকাতে তো দিতেই লাগে। কি বলেন? হকাতে তো আর মিষ্টি না।
না, দুষ্ট লোকের মিষ্টি কথা বলে বসে কাছে, কথা দিয়া কথা নিয়ে প্রাণ মারে শেষে। এজন্য দুষ্ট লোক সবসময় মিষ্টি কথা বলে, তাদের খপ্পরে পড়া যাবে না। আর আমার কথা বলে শুনেন, এগুলো হক কথা, দিতে লাগবে, আপনি যদি মানেন আপনার কাজে লাগবে। আরেকটা কথা হলো যে নির্লজ্জা বেহায়া স্বামী কেমন, স্ত্রী সুন্দর, স্ত্রীকে বোরকা পরায় না, নিজের বাইকের পিছনে বসে সারা দেশ ঘুরে বেড়ায়, মার্কেটে নিয়ে যায়, নিজের গুণা হইতেছে, স্ত্রীর গুণা হচ্ছে, আর যারা দেখতেছে তাদের কল্পনার গুণা হইতেছে। ঠিক আছে, ঠিক বলে। একটা বাবা সন্তানকে বিবাহ করাইবে 50-60 হাজার, 1 লক্ষ 2 লক্ষ টাকা খরচ করে, কি বলে ওটাকে, সোনা গয়না কসমেটিক আরো অনেক হাবিজাবি কিনে সব কিছু কিনলো, কিন্তু নিজের পুত্র বধূর জন্য একটা বোরকা কেনার একটা টাকা বাবার কাছে থাকে না। এটা বোরকা কেনার টাকা থাকে না। আরে যাদের বোরকা কেনার টাকা না, ওই মসজিদের সামনে সাইনবোর্ড লাগাই দেবেন, আজ থেকে একটা বাক্স লাগাই দেবেন দাম বক্স, যে যাদের ছেলে সন্তান বিবাহ করাইবেন, যাদের বোরকা কেনার টাকা না, ওই দাম বক্স থেকে টাকা নিয়ে যাবেন বোরকা কেনার জন্য। আমার কথা কি একমত? আমার কথা কি একমত? যে যাদের বোরকা কেনার টাকা নাই, এই দাম বক্স থেকে টাকা নিয়ে যাবেন। আর যেটা না করেন, আমি দেব টাকা, আমি নিজে দেব বোরকা কেনার জন্য টাকা। কেন? যে আপনার পুত্র বধূকে সোনা গয়না দিয়া সাজায়া পাতলা শাড়ি পরে আনলেন, বরযাত্রীরা যারা সাথে গেছে সবাই দেখলো, হাট বাজারে মানুষ সবাই দেখলো, মনে হয় একটা বাজার থেকে একটা গাড়ি কিনে নিয়ে আসলো, একটা গরু কিনে নিয়ে আসলো। আর সবাই বন্ধু বান্ধবরা আফসোস করবে, রাত্রে দেখবে যে আমাদের বন্ধু আব্দুল করিমের বউটা অনেক সুন্দর, সারা রাত ঘুমাইবে, আর কল্পনায় কল্পনায় জেনার করা হচ্ছে। কি এগুলো কি? এগুলো ক্লাস। যারা এগুলো করছেন আল্লাহর কাছে ক্ষমা চান, ইস্তিগফার করেন, মাফ চান, যে ভবিষ্যতে এগুলো করবো না। আর বিবাহ সাথে কি গান বাজনা বাজাবেন গায়ে হলুদে? হ্যাঁ, এক মিনিট আমি ছেড়ে দিচ্ছি। ছেলেটাকে বাবুরা খাওয়াতে বল, চাষাতে বল, এরা গায়ে হলুদ মাখে, নাউজুবিল্লাহ বলে, স্পর্শে, প্রত্যেকটা স্পর্শে জিনার গুনাহ হয়। আর আমার কি হাত পা নাই? আমার কি হাত পা নাই? আমার গোসল তো আমি করতে পারি না। তুমি যদি প্রতিবন্ধী হইতা, বিবাহ হইতা, তাহলে আরেকজনের গোসল করে দিবা। এই যুবক মনে করো, আজ থেকে শিখে না, যারা সামনে ভবিষ্যৎ বিবাহ করবা, তোমার বিবাহতে গান বাজনা বাজাইবা না। বন্ধু বান্ধব যদি বলে, বন্ধু তোর বিয়ে গান বাজনা বাজাই, না বাজাইলে আর যাবো না, দেখছে না যাবো না, দশ না বাজারে যাবো না। কি বলবা? যে তোর মতন বন্ধু আমার প্রয়োজন নাই। কারণ আমি যদি মারা যাই, তাহলে আমার কবরে তো তুমি যাইবা না, কিয়ামতের ময়দানে আমার হিসাব তো তুমি দিবা না, ময়দানে মাহশারে আমার হিসাব, আমার বিচার আমার দিতে হবে। ঠিক আছে, ঠিক হ্যাঁ? ওই বন্ধু আমার দরকার নাই, বন্ধুটা আমারও হইতে হবে, যে বন্ধু আমার দুনিয়াও কাজে লাগবে, আখিরাতেও কাজে আসবে, সে হলো আমার আসল পরিচিত বন্ধু। আর যে বন্ধু কিয়ামতের ময়দানে আমার জাহান্নামের কারণ হয়ে দাঁড়াইবে, ওই বন্ধুর কথা আমি জাতা মারি। রাগ করবেন নাকি? হ্যাঁ, এখানে আলোচনা থাক, অনেক বলেছি, বেশি বলে তার মনে রাখা যাবে না। আপনাদের সম্মুখে আমাদের মাসিদের সম্মানিত সেক্রেটারি সাহেব